একজনের পায়ের ছোঁয়ায় প্রতিনিয়ত জালের ঠিকানা খুঁজে নেয় বল, আরেকজনের পায়ের জাদুতে তৈরি হয় সেই গোলের পথ। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আর স্পেনের লামিনে ইয়ামাল চলতি বিশ্বকাপে আলাদা আলাদা রূপে তাদের আবিষ্কার করছেন ভক্ত সমর্থকরা। চলতি আসরে দুর্দান্ত ছন্দে এমবাপ্পে মাত্র ৬ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট জানাচ্ছে কতটা ভয়ঙ্কর তিনি। ফরাসি আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ফরোয়ার্ড, বড় ম্যাচে চাপ সামলে বারবার একাই করে দিচ্ছেন পার্থক্য। অন্যদিকে চলতি আসরে মাত্র একটি গোল পেয়েছেন ইয়ামাল, অবশ্য পরিসংখ্যান দেখে তার প্রভাব বোঝা অসম্ভব। স্পেনের আক্রমণের প্রায় প্রতিটি ছন্দে জড়িয়ে তিনি, ড্রিবলিং, নিখুঁত পাস, উইং দিয়ে উঠে এসে সুযোগ তৈরি, গোল না পেলেও লা রোহাদের মূল ভরসা ইয়ামালি। সেমিফাইনালে দুজনের দ্বৈরথে বাতের রোমাঞ্চ যোগ করেছে তাদের ক্লাব পরিচয়। এমবাপ্পে খেলেন রিয়াল মাদ্রিদে, আর বার্সেলোনায় লিওনেল মেসির উত্তরসূরি ধরা হচ্ছে ইয়ামালকে। এল ক্লাসিকোর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতার আঁচ যেন এবার বিশ্বকাপের সেমিফাইনালেও। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্বকাপ জয়ের স্মৃতির সঙ্গে ফর্মে চূড়ায় এমবাপ্পে গড়েছেন অনেক নতুন রেকর্ড, অপেক্ষায় আছেন আরও কয়েকটি। অন্যদিকে তরুণ তুর্কি ইয়ামালের আত্মবিশ্বাস আর পরিণত ফুটবল এরই মধ্যে মুগ্ধ করেছে পুরো বিশ্বকে। শেষ পর্যন্ত সেমিফাইনালের লড়াই শুধু ফ্রান্স স্পেনের মাঝে সীমাবদ্ধ নেই, এটি হতে যাচ্ছে বর্তমানের অন্যতম সেরা দুই ফুটবলারের মুখোমুখি দ্বৈরথ। ফাইনালে জায়গা করে নেবে কে, গোলমেশিন এমবাপ্পের ফ্রান্স নাকি সৃজনশীল ইয়ামালের স্পেন? উত্তর মিলবে সেমিফাইনাল শেষেই। আসাদুজ্জামান লিটন, এখন।